بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই মহতী সভায় চাঁদের হাটে উপস্থিত গুণী, দক্ষ, যোগ্য ওলামায়ে দ্বীন, আমাদের এই সভা আলো করে এখন যারা বসে আছেন, ইতিপূর্বে ছিলেন অনেকেও, অনেক দূরবর্তী যারা মেহমান ছিলেন তারা অনেকে চলেও গেছেন। অনেক গুণী মানুষের সমাবেশে আজকে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। যে মহান রব, যে মহান প্রতিপালকের দয়ায় করুণায় এই গুরুত্বপূর্ণ সভায় আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি, সেই প্রতিপালকের শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের যাবতীয় করণীয় বিষয় সম্পর্কে যিনি আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন, আমাদের যা কিছু কল্যাণ করে, আমাদের যা কিছু উপকার করে, তার এমন একটি কোনো বিষয় নেই যা তিনি বলতে বাকি রেখেছেন। তেমনি আমাদের যা কিছু ক্ষতি করে, অপকার করে, অকল্যাণ করে, তার সবটুকু নিয়ে আমাদেরকে সজাগ সতর্ক করে গেছেন। এক পাহাড় সমুদ্র ভালোবাসা উম্মতের উপর জ্ঞাপন করে সমস্ত কল্যাণের পথ যেমন তিনি দেখিয়েছেন ওয়াহি ইলাহির মাধ্যমে, তেমনি সমস্ত অকল্যাণের পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, তবে প্রথম কথা হচ্ছে রাত কিন্তু অনেক হয়েছে। আমরা যারা বহু রাতে রাত জাগা মানুষ তাদের কাছে মনে হচ্ছে যে নয়, কিন্তু না, সূর্য যখন থেকে ঘুমোতে আরম্ভ করেছে আমাদের মোটামুটি সেই সময় থেকে আমরা রাত ধরি। সূর্য ওঠার আগে যদি আমাকে উঠতে হয় তাহলে সূর্য ঘুমোতে যেমন যায় তার কিছুক্ষণ পরে আমাদের আস্তে আস্তে শোয়ার ব্যবস্থা করতে হবে। আর সূর্য ঘুমিয়ে গেছে 5টার সময় আর আমরা বলবো আমরা ঘুমোবো 11টার সময়, আবার উঠবো সূর্য ওঠার আগে, এগুলো সম্ভব নয়, মানুষের শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। সেজন্য অল্প কিছুক্ষণ সময় যারা বসে আছেন, আরো বড় কথা তার থেকে যে আমাদের আজকের এই সভায় যারা এসেছিলেন, উপস্থিত হয়েছেন, তারা যে ন্যায়নিষ্ঠ গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, একটি সভায় একটা দিনে এই আলোচনা অবশ্যই আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। সেগুলি যেগুলো আমরা শুনেছি মনোযোগ সহকারে, সেই শুদ্ধ কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, অনেক লম্বা চওড়া বিষয়। আমাদের পরিবার গঠনের জন্য, সহজ সরল ভাবে যে কথাটা বলতে গেলে, সমাজ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য, ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন মা বাপ নিয়ে আমরা যে ছাদের একটা তলায় থাকি, এই পরিবারটা গঠনের জন্য, একে নানা রকমের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্তির জন্য, একে সংশোধিত করার জন্য, এর অন্যান্য নানা রকম অপরাপর দোষ ত্রুটি থেকে একে মুক্ত রাখার জন্য, এবং বৃহত্তর অর্থে যে আমরা সমাজে বাস করি, নানান শ্রেণীর মানুষ, নানান কালচারের, নানান সংস্কৃতির, সেই সমাজের এবং এই পরিবারের এই গঠনের জন্য, রূপায়ণের জন্য, সংশোধনের জন্য মেয়েদের শিক্ষার কি ভূমিকা। একটা মেয়েকে আমি পড়াচ্ছি, এরকম একটা মাদ্রাসা করছি, তাকে দিন শেখাচ্ছি, তাতে আমার পরিবারের কি লাভ হবে আর সমাজেরই কি লাভ হবে, এইটা মোটামুটি বিষয়। এখন অনেকগুলো শব্দ আছে এই বিষয়টার মধ্যে। তার মধ্যে একটা শব্দ হচ্ছে সমাজ, একটি আছে পরিবার। এই এক একটি শব্দ এক একটি আলোচ্য বিষয় হতে পারে। একটি আছে শিক্ষা, তারপর আবার নারী শিক্ষা, তারপর তাদের ভূমিকা। আমি সবগুলোকে মিলে মিশিয়ে একটু সহজ সহজ করে বলার চেষ্টা করছি অল্প কয়েকটি কথায়। প্রথম কথা হচ্ছে, কেউ যদি আমরা ভেবে থাকি এরকম কথা যে মেয়েদের শিক্ষার ভূমিকা আছে, তো মেয়েদের শিক্ষা বলতে স্কুল কলেজে কিছুদিন গেল অথবা মাদ্রাসায় কিছুদিন গেল, কিছুটা পড়লো, মুখস্থ করলো, ধীরে ধীরে করে বড় হয়ে গেল, এটা নারী শিক্ষা হয়ে গেল। তারপরে এসে বলছে আমার তো একটা বৌমা করলাম, শিক্ষিত বৌমা, কিন্তু এসে যে আচরণ করছে, আদৌ কি সে শিক্ষা পেয়েছে? আমি শিক্ষা বলতে কি বোঝেন? কিছুদিন মাদ্রাসায় অবস্থান করা, কিছুদিন স্কুল কলেজে যাওয়া, কাঁধে ব্যাগ ঝুলিয়ে টিউশন মাস্টারের কাছে রাত দিনে ফোন করা, এর নাম যদি আপনি মনে করেন এটা শিক্ষা,
তাহলে আপনার নতুন করে আবার শিক্ষা দরকার আছে। শিক্ষা কি? যার নিরিখে আমি তৈরি করব পরিবারের ভূমিকা একজন মানুষের, সেই নিরিখে আমাকে তৈরি করতে হবে যে শিক্ষাটা কি আমাকে উপলব্ধি করতে হবে। আদৌ শিক্ষা কাকে বলে, ইলম কাকে বলে, সে সম্পর্কে আমার যদি কোনো ধারণা না থাকে, তাহলে কোন শিক্ষা শেখালাম আর কোন শিক্ষা। আমাদের অনেক মানুষরা বলেন, ভাই বৌমা করলাম একদম অমুক কলেজের গ্রাজুয়েট গো, কেউ বলেন মাদ্রাসার ফারাগাত করেছেন, কেউ বলেছেন আলেমা হয়েছেন, হাফেজা হয়েছেন, কি ব্যবহার! কিন্তু সে কি শিখেছে আর কার কাছে শিখেছে আর কতটুকু শিখেছে তার কোনো মানদণ্ড তার কাছে স্পষ্ট নেই। সেই জন্য শিক্ষা বলতে আমরা শুধু নিছক কোন একটি প্রাতিষ্ঠানের ডিগ্রি বা সার্টিফিকেট, এই বোধটা আমরা যেন সরিয়ে রাখি, এটা ইসলামের কোনো বোধ নয়। আর দ্বিতীয় একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আধুনিক এই সময়টাতে আমরা যে সময় রয়েছি বেঁচে, আমাদের সময়ের একটা ধারণা বদ্ধমূল হয়েছে, এই ধারণা মুমিনদের নয়, এ ধারণা বেঈমানদের, যে নারী শিক্ষা খুব দরকার। কেন দরকার? আগে এই নারী শিক্ষা ছিল না। মুসলমানরা পর্দা প্রথা করতে করতে না আধুনিক শিক্ষা, না দিনী শিক্ষা, না দুনিয়াবী শিক্ষা, সব থেকে আমাদের মেয়েদেরকে পিছিয়ে রেখেছে। এই বর্তমান যুগে কিছু মাদ্রাসা টাদ্রাসা মেয়েদের হয়েছে, কিছু একাডেমি হয়েছে, সেই জন্য সায়েন্স কলেজ, ইউনিভার্সিটি, এসব ইংরেজি, বাংলা, সায়েন্স, ভূগোল এগুলো যেমন শিখতে পাচ্ছে, তেমনি মাদ্রাসাগুলোর মাধ্যমে দিন শিখতে পাচ্ছে। এই শিক্ষা কোনো কালে ছিল না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ভয়ঙ্কর ধারণা যদি আপনার হয়, আমাদের হয়ে থাকে, কোন মানুষ যদি এরকম লালন পালন করেন এরকম ধারণা যে ইসলামে কোনো কালে শিক্ষা টিকা ছিল না, নতুন করে হয়তো হচ্ছে, এরকম জঘন্য নিকৃষ্ট মানের ধারণা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কেন এই দুটো ধারণা এসছে? দুটো ধারণা এসেছে শিক্ষা সম্পর্কে প্রকৃত অর্থ, প্রকৃত তত্ত্ব না জানার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম দুটি মানুষকে পাঠিয়েছিলেন, তাদেরকে শিক্ষানবিশ করেই পাঠিয়েছিলেন, ইলম নিয়েই পাঠিয়েছিলেন, ইলম দিয়েই পাঠিয়েছিলেন। তাদের প্রজন্মে যারা যুগের পর যুগ এসেছে, দুনিয়াবী শিক্ষা, দ্বীনি শিক্ষা সবই তাদের ছিল। তারা তৈরি করতে শিখলো ঘর বাড়ি ইমারত, আমাদের জন্ম দেওয়া, আমাদের লালন পালন করা, আমাদেরকে বড় করে তোলা, আমাদেরকে ভাষা শেখানো। কে শেখাচ্ছে? মাতৃভাষা আজ কয়েক হাজার হাজার বছর ধরে আদমের ছেলেদেরকে কে শিখিয়েছিল? মেয়েরাই শিখিয়েছিল। হাওয়া আলাইহিস সালামের, আমাদের মায়ের ছেলেদেরকে কে সেদিন ভাষা শিখিয়েছে? তাদের মাই শিখিয়েছে। কাজে শিক্ষা ছিল না, নতুন করে আমদানি হচ্ছে, এ তত্ত্বটাই নতুন করে বেঈমানদের আমদানি করা কথা। হ্যাঁ, শিক্ষা ছিল না অনেক কমিউনিটির ভিতরে, অনেক জাতির ভিতরে। স্বামী মরে গেলে স্ত্রীদেরকে যাদেরকে জ্বলন্ত চিতায় মেরে দিত, তাদের শিক্ষা ছিল না। ইহুদি খ্রিস্টানদের মধ্যে শিক্ষা নবিশি তাদের নিষিদ্ধ ছিল। আরো অসংখ্য জাতি কম আমাদের সমাজের চারপাশে, আমাদের প্রতিবেশীদের মধ্যে ছিল। শিক্ষা করা, শিক্ষা গ্রহণ করা, ইলম অর্জন করা তাদের জন্য অত্যন্ত অপরাধ ছিল। কোরআন, অন্যান্য নিজেদের ধর্মগ্রন্থ ছোঁয়া তাদের অস্পর্শ ছিল, তাদের কাছে অপরাধ ছিল। মুমিনদের কাছে নয়। মুমিনদের নারীরা, উম্মাহাতুল মুমিনিনরা তাদের হাদিস বর্ণনা করেছেন, কোরআন বর্ণনা তেলাওয়াত করেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, কোরআনের নুসখাকে তারা সংরক্ষণ করেছেন। কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন কোরআনের আয়াত যদি বিচ্যুতি হয়েছে, আর একজন মানুষ, একজন মহিলা, আমাদের মা সেগুলোকে ধরিয়ে দিয়েছেন। অসংখ্য দৃষ্টান্ত আছে। আর এইরকম পদ্ধতি নিয়ে অন্তত এখান থেকে কেউ যাবেন না যে কোনো কালে শিক্ষা মেয়েদের ছিল না, নিয়ে নতুন করে সব মিশন একাডেমি হচ্ছে, নিয়ে নতুন করে শিক্ষা। না, শিক্ষার মৌলিক মানদণ্ডটা বোঝা, উপলব্ধি করা, এটা আমাদের জরুরি। নারী শিক্ষার কত ভূমিকা রয়েছে সেটা জানার জন্য কাকে শিক্ষা বলে সেটা জরুরি। এবং যুগ যুগান্তর ধরে আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বসূরীরা, আমাদের সালাফগণ, তাদের নারীরা, তাদের সে সমস্ত মেয়েরা, আমাদের পূর্ববর্তী মায়েরা, তারা শিক্ষানবিশ ছিলেন, তারা শিখেছিলেন, তারা শিখিয়েছিলেন। প্রকৃত শিক্ষা তারা আলো, মানুষকে আলোকিত করেছিলেন। সেই আলোতে আমরা এখনো আলোকিত হয়ে রয়েছি। কাজে এই 2-4 দিন কোথাও ব্যাংক কলেজ ইউনিভার্সিটি গেল, আর ওই টিউশনি পড়তে গেল, আর কোথাও প্রাইভেট টিউটরের সঙ্গে 2 দিন গল্প গুজব করে চলে এলেন। আমি বললাম আমার শিক্ষিত বৌমা এসছে, আমার শিক্ষিত মেয়ে এসছে, অথবা 2-4 বছর মাদ্রাসায় পড়ে বাড়িতে চলে এলো, আর বোরকা পরে 24 ঘন্টা কানে মোবাইল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে হলো কার সঙ্গে? আমি বললাম আমার শিক্ষিতা মহিলা, আমার আলেমা মহিলা কেন এরকম হচ্ছে? এরকম বিড়ম্বনাতে পড়ার দরকার নেই। প্রকৃত শিক্ষা কাকে বলে এটা শিখবো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন। শিক্ষার জন্য মৌলিক 4টি কথা। আমার ছেলেটি, আমার মেয়েটি যখন লেখাপড়া শিখছে, তখন আমি লক্ষ্য রাখবো যে কি শিখছে সে। প্রথম কথা হচ্ছে কি শিখছে, কোথায় শিখছে নয় বড় কথা, কি শিখছে।
দিন শিখছে, কোরআন শিখছে, সুন্নাহ শিখছে, স্কুলে গিয়েছে সত্যি ভাষা শিখছে, সত্যি কি ইতিহাস শিখছে, না ইতিহাসের সঙ্গে ওই গল্পের গরু গাছে ওঠে ফালতু গল্প গুজব শৈশবে রূপ কথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি, বড় হয়ে দেখলাম বুঝলাম জানলাম আগাগোড়া রং করা মিথ্যাই ভর্তি। কোনোদিন কিছু নয়। কি শিখছে বলে আরবিকে অনার্স করেছে আমার মেয়েটা, কি অনার্স করেছে? প্রেমের কবিতা লিখে মুখস্থ করেছে শুধু, আর কিছুই পড়েনি ও। পূর্ব যুগের জাহিলিয়াতের যুগের ওই সমস্ত কবিদের প্রেমের কাব্যের বড় বড় থিসিস রচনা করেছে। সে কি করে সংসার প্রতিপালন করবে? সে কি করে হালাল হারামের পার্থক্য করবে? সে কি করে সন্তান প্রতিপালন করবে? সে কি করে হক বাতিলের মানদণ্ড নির্ণয় করবে? কি শিখছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার মৌলিক দুটি রূপরেখা আমাদের কাছে দিয়েছেন। একটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ ওই ইলম থেকে, ওই শিক্ষা থেকে পানা চাই, যেমন আমরা শয়তান থেকে পানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তেমনি করে আল্লাহ ওই জ্ঞান থেকে, ওই ইলম থেকে পানা চাই যে ইলম আমার কোনো উপকার করে না। যে কবিতা, যে সাহিত্য, যে গল্প, যে নাটক, যে নভেল, যে শিক্ষা ব্যবস্থা আমার কোনো কল্যাণ করে না, না আমার সমাজে, না আমার পরিবারে, না আমার জীবনে, না আমার দাম্পত্যে। এমন শিক্ষা শেখালাম সে নিজের পরিবার মেনটেন করতে পারলো না, নিজের সন্তান প্রতিপালন করতে পারলো, কি লাভটা হলো ঘোড়ার ডিম? ও শিখে আমার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যে ভাষাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন শয়তান থেকে আমরা আশ্রয় চাই, সেই ভাষাতে আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ পানা চাই ওই শিক্ষা থেকে যে শিক্ষা আমার কোনো উপকার করে না। আজ স্কুলে পাঠিয়ে দিলাম, কলেজে পাঠিয়ে দিলাম, ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলাম, আরো কোথাও পাঠালাম, নিয়ে বললাম আবার শিক্ষিত হয়ে গেল, ওই ফালতু কথাগুলো মুখ থেকে উচ্চারণ করেন না, এই কথাগুলো নাপাক কথা। কি শিখেছে? কোরআন এবং সুন্নাহর ভাষায় ওটা শিক্ষা নয়, ওটা অশিক্ষা, ওটা কুশিক্ষা, ওটা মানুষকে উপকার করে না, ওটা মানুষের ক্ষতি করে। ছুরি পৃথিবীর বহু মানুষের হাতে থাকে, ছুরির ব্যবহারটা হচ্ছে আসল কথা, ছুরিটা নয়। একজনের হাতে থাকে, তার নাম দস্যু, সেই ছুরিটাকে নিয়ে এসে মানুষ হত্যা করে। আর একজনের হাতে সেই ছুরি থাকে, তার নাম হচ্ছে ডাক্তার, চিকিৎসক, শল্যবীর, সেই ছুরি নিয়ে মানুষের অস্ত্রোপচার করে মানুষের জীবনকে সঞ্জীবিত করার চেষ্টা করে। যখন দস্যু ছুরির ব্যবহার করে, এলো পাথারি ছুরি মেরে যায় যেখানে পায় সেখানে। আর ডাক্তার যখন ছুরি চালায় খুব ধীর সন্তর্পণে কিভাবে সেটি ব্যবহার করতে হবে। ইলমের নামে আর কি দস্যুর হাতে আমরা ছুরি তুলে দিয়েছি, সেই জন্য ইলমের নামে মানুষ বেহায়া হয়েছে, ইলম অর্জনের নামে মানুষ কি বলে কালোবাজারি শুরু করেছে, ইলম অর্জনের নামে মানুষ ব্যবসা শুরু করেছে, ভয়াবহ রীতিনীতি তৈরি করেছে। এটা আমাদের ইলমে নয়, কোরআন সুন্নাহর ইলম নয়। কোরআন সুন্নাহর ইলম হচ্ছে ওই ছুরির ব্যবহার যে ছুরিতে মানুষের প্রাণ ফিরে আসে, যে ছুরিতে মানুষের জীবনের প্রাণ সংস্থাপিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, মানুষ তার জন্য প্রচেষ্টা করে। কাজেই সেই শিক্ষা আমরা শিখবো আমাদের যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে, কোরআন শিক্ষা, সুন্নাহর শিক্ষা, তাওহীদের শিক্ষা। সুন্নাহর নাম করে এমন একটা বেদাতি জায়গাতে ভর্তি হয়ে সারা জীবন দুর্গন্ধময় সেই সমস্ত আকীদা মানহাজ নিয়ে ঘুরে এলো, সে কি শিখলো বলে না, ওখানে তো দিন শিক্ষা হচ্ছে, এসব বললে হবে না, আপনাকে বুঝতে হবে। ডাক্তার দেখাতে গেলে যেমন আমাকে চিন্তা ভাবনা করতে হয়, কোন জিনিস খেতে গেলে যেমন আমাকে চিন্তা ভাবনা করতে হয়, সর্বোত্তম মানুষের জন্য নিয়ামত ইলম, এই ইলম অর্জন কোথা থেকে করছেন, কার কাছ থেকে করছেন, চিন্তা ভাবনা করতে হয়। আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ সেই ইলম দাও যে ইলম আমার কল্যাণ করে। কিসের কল্যাণ? আমার উভয় বিধ জীবনকে কি করে, সার্থক করে। মানুষের জীবনের দুটি চাহিদা, একটা চাহিদা এই দেহটার, একটা চাহিদা এই রুহের। দেহের চাহিদা হালাল খাওয়া, দেহের চাহিদা পানি পান করা, দেহের চাহিদা বিশ্রাম। তাহলে একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একজন মানুষ শিখবে কি করে হালাল রুজি রোজগার, কোথা কি করবো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাবো কোনটা খাবো না, কতটা খাবো কতটা খাবো না, কতটা ক্ষুধার্ত থাকা দরকার, কতটা পেট ভরে খাওয়া প্রয়োজন, কিভাবে পোশাক পরবো, শরীরের কোন অঙ্গে পোশাক পরবো, কেমন করে কথা বলবো, আমার কথা শুনে অন্য মানুষ কতটা প্রলুব্ধ হবে, নারী কোন কোনটা কথা বলবে, স্ত্রী কোন কথা বলবে। শিক্ষার নামে কি গো, বড় বড় মেয়েকে নিয়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বলে সংস্কৃতি এখন উঠেছে, কোথাও ফেতনা বলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, 18 বছরের 20 বছরের মেয়ে মাইকে গান গাইতে শুরু করছে, আর পুরুষরা থেকে শিক্ষক থেকে শিক্ষিকা থেকে ছাত্র থেকে অডিয়েন্স থেকে সব হাততালি দিচ্ছে, মনে মনে প্রলুব্ধ হচ্ছে। যাদের কণ্ঠ সালাতের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে পুরুষের কণ্ঠে যাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, তাদের কণ্ঠে মাইক্রোফোন একদম মুখরিত হয়ে উঠছে। এর নাম শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন ওই শিক্ষা থেকে যে শিক্ষা কল্যাণ করে না, সেই শিক্ষার জন্য দোয়া করেছেন ইলমান নাফিয়া, যেটা মানুষের জন্য কল্যাণ করে।
তাহলে কি শিখবো এই বিষয়টা আমাকে ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি জন্য শিখবো, মানুষের নিয়ত খারাপ করবো না, ছেলেকে অথবা মেয়েকে শিখবো, পরিবারের তাদের জন্য ভূমিকা তখন ন্যস্ত হবে এই সমস্ত কাজগুলো হলে। ঠিক করতে হবে প্রথমে আমাকে দিন শিখতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হবে, এবং আমাকে ভাষা শিখতে হবে। আমার জীবনযাপনের জন্য যা কিছু দরকার, সেই অপরিহার্য জিনিসগুলোর জন্য যা করার দরকার সেগুলো আমাকে শিখতে হবে। কিসের জন্য? দুনিয়াতে একটা সর্বোন্নত জীবনের জন্য। সর্বোন্নত মানে চোরের নয়, ডাকাতের নয়, মুশরিকের নয়, বেদিনের নয়, কুফারের নয়, অশ্লীলতার নয়, একটা সুশীল মানুষের জীবন অর্জনের জন্য শিক্ষা অর্জন করা। আর মৌলিক উদ্দেশ্য আমার রবকে চেনা, আমার দিনকে চেনা, যেটা শায়েখ আমাদের বলছিলেন ডক্টর আতিকুল্লাহ আল মাদানী, যে কবরে গিয়ে আমাকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারপরে যে দীর্ঘ পথের যাত্রা, হাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সেই সমস্ত জায়গাগুলোতে উত্তীর্ণ হওয়ার জন্য যে শিক্ষা অপরিহার্য জরুরি, এবং আমার মানব জীবনকে শোধন করার জন্য যে শিক্ষা জরুরি, সেই দিন আমাকে শিখতে হবে। এবং এটা শিখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কিছু কিছু মা বাবা বলে, কি করো মেয়েটাকে, অমুক মেয়েটারে, ওর মেয়েটাকে হাফেজা করলো, বিনা পয়সায় বিয়ে হয়ে গেল। কোন রকম হাফেজার তকমা দিতে পারে যদি বিনা পয়সায় বিয়ে হয়ে যায়, ছেলেকে পড়িয়ে দিলেও কিচ্ছু নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস না করালে বিয়ের পিড়িতে বসে টাকা নিতেও অসুবিধা হচ্ছে। ছেলে কেন আগে মফিজুল ভাই আপনার ছেলে, আমার ছেলে গ্রাজুয়েট, কেন এই কথাটা না বললে লোকের কাছে, বিয়ের কাছে অপমান হচ্ছে। এইরকম নিকৃষ্ট, এইরকম তুচ্ছ ধারণা নিয়ে আমরা ইলম অর্জন করতে যাবো না। ইলমের প্রকৃত কেন শিখছি, তিনটে কথা। কি শিখছি যেমন জরুরি, কেন শিখছি তেমনি জরুরি, আর তৃতীয়ত কার কাছে শিখছি, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন শিক্ষার মানদণ্ড, যে মহান শিক্ষকেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই একজন শিক্ষক, তিনি বলেছেন আল্লামাল আদম আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সমস্ত জিনিস বস্তু সমূহের নাম শিখিয়েছেন। কে শিখিয়েছেন? মহান আল্লাহ, তিনি শিক্ষক, তিনি ইলম দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, জিবরিল আমিন একজন শিক্ষক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিক্ষক। এই শিক্ষকের, তাহলে আমি যেখানে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, শায়েখ মাদানী একজন আলেম, দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছেন, একজন যোগ্য শিক্ষক হয়ে যোগ্য শিক্ষকের নেতৃত্বে একটা প্রতিষ্ঠান খুলেছেন। এরকম প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলা বিভিন্ন জায়গাতে গড়ে উঠছে, অল্প স্বল্প সংখ্যা হলেও তারা বহু কষ্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে গড়ে উঠেছেন। আমাদের নৈতিক দায়িত্ব হবে, প্রথম কথা, ছাত্রী এবং ছাত্রের সামনে যাদেরকে আমরা তুলে ধরবো, একজন আদর্শ মানুষকে, তাকে ব্যয় হোক, কষ্ট হোক, পেতে আমাদের অসুবিধা হোক, খুঁজে খুঁজে বের করতে হোক, কিন্তু আসল কথা হচ্ছে শিক্ষক। আসল কথা বড় বিল্ডিং নয়, আসল কথা খাওয়া দাওয়া নয়, শিক্ষার নামে কোনো ভরং নয়, অহেতুক সার্টিফিকেট দিয়ে দেওয়া নয়, অহেতুক নিজেকে প্রচার প্রসার করার নয়। সবকিছু চলে যাক, যদি আলেম থাকে তাহলে ইলম হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া জেলের ভেতরে ইলম অর্জন করেছেন। গুহার ভিতরে গিয়ে মানুষ শিক্ষা দিতে পারবে, কঠিন প্রতিকূলতার মধ্যে মানুষ শিক্ষা দিতে পারবে, জেলখানায় বসে একে অন্যকে শিক্ষা দিতে পারবে, যদি সত্যিকারের শিক্ষক থাকে। আর যদি ওই এলোমেলো বেজেতে শিক্ষক যদি ঢুকে যায় কোথাও, কি হবে? যা হয়েছে সমাজে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বাবা কোন মাদ্রাসা, কোন আলেম, ওসব আমি দেখি না, এইসব না দেখলে তো হবে না। একই জিনিস ভালো করে মনে রাখবেন, মুর্শিদাবাদের মানুষ, পলাশির যুদ্ধের ইতিহাস, পলাশিতে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজউদ্দৌলা লিখতেন তাহলে একরকম হতো, আর লর্ড ক্লাইভ যেটা লিখতেন সেটা আরেক রকম হতো। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নেতাজি সুভাষ যদি পড়াতেন একরকম পড়াবেন, আর যদি লর্ড বেন্টিং পড়ান তো আরেক রকম পড়াবেন। সহিহুল বুখারী পড়াচ্ছেন একজন বেদাতি লোক, সে বেদাতের মতো করে পড়াবে। একজন সুন্নাহপন্থী মানহাজে সালাফের অধিকারী অনুসারী একজন পড়াচ্ছেন, তিনি তেমনি করে পড়াবেন। একজন মাদানী আলেম, একজন সালাফি আলেম, ফাইজি আলেম, কোরআন সুন্নাহর অনুসারী আলেম, দক্ষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ যার স্পষ্ট, যার আকীদা বিশুদ্ধ, তিনি যখন পড়াবেন তিনি সেইভাবে পড়াবেন। যার আকীদা হচ্ছে দুর্গন্ধময় তিনি সেইভাবে পড়াবেন। এইরকম ভাবে সব ক্ষেত্রে, চরিত্র খারাপ একজন মানুষ যদি আমার শিক্ষক হয়, আরো নানা রকমের দুষ্কৃতি যদি আমার শিক্ষক হয়, চোর চিটিংবাজের লোক যদি শিক্ষক হয়, ছাত্রছাত্রী কি শিখবে? শিক্ষার মানদণ্ডটাকে স্পষ্ট করে নিতে হবে যে শিক্ষা হচ্ছে তিনটে মৌলিক বিষয়। আমি কি শিখছি, কেনই বা শিখছি, কোন উদ্দেশ্যে শিখছি, আর কোরআন এবং সুন্নাহ শিখবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোকিত দিনের মতো আমাদের কাছে রেখে গিয়ে, তারাক্তুকুম ফিল বাইদা লাইলুহা কান্নাহারিহা
তোমাদেরকে আমি আলোকোজ্জ্বল দিনের উপর রেখে যাচ্ছি, রাত্রিটাও তার অন্ধকারটাও তার আলোর মতো উজ্জ্বল। সেই দিনের শিক্ষা আমাকে শিখতে হবে। শিক্ষার উদ্দেশ্য হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আমার দুনিয়া এবং আখিরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের করুণা এবং রহমত প্রাপ্তির জন্য। এবং শিক্ষক হবে, আমি যার কাছে শিখবো তিনি হবেন ন্যায়নিষ্ঠ মানুষ, নির্ভেজাল মানুষ, যতটা সম্ভব তার আকীদা তার মানহাজ বিশুদ্ধ হবে। আমরা যারা শিক্ষক রয়েছি আলহামদুলিল্লাহ, মাদানী আলেমদের সমাবেশ এখানে ঘটছে, তারা নিঃসন্দেহে এই ব্যাপারে খুব সতর্ক এবং সজাগ, তারা এইসব ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং যোগ্য। আমাদের সকলের দায়িত্ব হবে, এবং আমরা যারা অডিয়েন্স রয়েছি ছেলে মেয়েদেরকে, আমরা মেয়েদেরকে পড়াবো, তারাও আমরা এই ধরনের প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবো যে সেখানে মানহাজ ঠিক আছে কিনা, পর্দা প্রথা ঠিক আছে কিনা, আরো অন্যান্য অপরাপর বিষয় ঠিকঠাক হচ্ছে কিনা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক শিক্ষায় আমাদের প্রত্যেকটি শিশুদেরকে শিক্ষিত করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের এই মহান উদ্দেশ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের নিয়তের এবং আমাদের উদ্দেশ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সংশোধন করে আমাদেরকে আলোকিত পথের দিশারি করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেয়েদেরকে শিক্ষা দিলে সত্য সত্যই পরিবার এবং সমাজের এক অভাবনীয় সফলতা আসবে ইনশাআল্লাহ, কিন্তু তার মধ্যে পুরুষদের যথেষ্ট ভূমিকা থাকতে হবে। কিরকম কথাটা সোজা করে না বললে আরো বোঝা যাবে না। আপনি মনে করলেন একটা বৌমা নিয়ে এলেন, আমার নিজের স্ত্রী নিয়ে এলেন, বা পরিবারের কোন একজন মহিলা আলেমা হলেন, আর সেই পরিবারের পুরুষরা ওসব কিছু দেখে না, বাড়িতে থাকেই না, ও বিদেশে গিয়ে 4 মাস 6 মাস 6 বছর 10 বছর ধরে চাকরি করতে চলে গেল, টাকা কামাচ্ছে, তাহলে আরে বাড়িতে কিন্তু মহিলা রয়েছে, আলেমা মহিলা রয়েছে, কি করবে সে? আপনাকে পাশাপাশি থাকতে হবে। নারীকে স্বনির্ভর ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে যাননি। মুমিনুন ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ আর মুমিন নারী একে অন্যের পরিপূরক। মেয়েরা যে তাদের ভূমিকাটা পালন করবে পরিবারের মধ্যে, পরিবার গঠন করবে, তাদেরকে ইলম শেখালাম, কোরআন সুন্নাহ শিখেছে, সেই পরিবেশটা আমাকে তুলে ধরতে হবে। পর্দার, রুজি রোজগারের, জীবিকা, বিভিন্ন রকম প্রসাধনের, পারিবারিক বিভিন্ন রকমের আয়োজনের এই পরিপূর্ণ ব্যবস্থাপনা যদি আপনি না করেন, তাহলে কি করে সে প্রকাশ করবে? সে কি করে ছেলে মেয়েকে মানুষ করবে? তার হাতে আমি কিছুই দিইনি, আমি কিছু টাকা বুঝিয়ে দিচ্ছি আর চলে যাচ্ছি বিদেশে গিয়ে মেলা টাকা উপার্জনের জন্য চলে যাচ্ছি। আমার বাড়িতে একটা মেয়ে আছে, গ্রাজুয়েট মেয়ে, কেউ বলছে আমার আলেমা মেয়ে, কেউ বলছে আমার ফাজেলা মেয়ে, কিন্তু সে কি করবে? তার কাছে খবর নাই। তার বাড়িতে আসছে প্রতিদিন ঘুটেওয়ালা, গোবরওয়ালা, ওই আপনার খবরের কাগজওয়ালা, দুধওয়ালা। ও পরিবার হলো দুধওয়ালাদের পরিবার, ও পরিবার হলো খবরের কাগজওয়ালাদের পরিবার। আপনার পরিবার তো নয়, আপনি থাকেন না তো, 3 বছর 4 বছর করে আপনি বাইরে থাকেন, আর বলছে আমার পরিবার তৈরি হবে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের অনেক সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ করেন না। টাকার লোভে নিজেদের সন্তানকে পরিবার বিচ্যুত করে দেশ বিদেশে পাঠিয়ে দিয়ে মেলা টাকার স্বপ্ন দেখার নাম করে নিজের পরিবারটাকে আমরা ধ্বংস করেছি। নিয়ে বলছি মেয়েরা পরিবার গঠন করতে পারেন। মেয়েরা কি করে পরিবার গঠন করবে? আপনার পরিবার আপনি ওই ঘোষকে দিয়ে গেলেন, গোয়ালাকে দিয়ে গেলেন, খবরের কাগজওয়ালাকে দিয়ে গেলেন, টোটোওয়ালাকে দিয়ে গেলেন, অটোওয়ালাকে দিলেন, চুরিওয়ালাকে, ঝুনঝুনিওয়ালাকে দিয়ে গেলেন নিজের গোটা পরিবারটাকে নষ্ট করার জন্য। নিয়ে বলেন না, মেয়েদেরকে ভালো করে তৈরি করুন, পরিবার গঠন করবে। ফাজলামি করার জায়গা পান নাই, এসব ফাজলামি চলে না, খবরদার না। নিজের পরিবার যদি নিজেই পরিবার রাখতে চান, চুরিওয়ালা ঝুনঝুনিওয়ালাতে যদি পরিবারে না পরিণত করতে চান, নিজে পরিবারে থাকুন, অল্প খেয়ে থাকুন, অল্প পরে থাকুন, বাড়ি ঘর যেমন আছে তেমনি করে থাকুন। ওই সব বউ ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে ওই বছরের পর বছর বাইরে পড়ে থাকবেন, আর মেয়েটাকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে বলবেন আমার পরিবার গঠন হবে, হবে না। সোজা কথায় বলে গেলাম, পৃথিবীর কোনো আনা হয়নি, সালাফদের একটা মানহাজও ছিল না, ইসলামের কোনো যুগের রীতিনীতিও ছিল না, আজও নেই। ইতিহাস বলেনি, বিজ্ঞান বলেনি, দিন বলেনি, আল্লাহ বলেনি, রাসূল বলেনি। অতএব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। কি হতে হবে? মেয়েদেরকে দিন শেখাতে হবে, কোরআন সুন্নাহ বোঝাতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ভাবে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করতে হবে, এবং তাদের ভূমিকা পরিবারে, তাদের ভূমিকা পাওয়ার জন্য, সমাজে তাদের ভূমিকা পাওয়ার জন্য আমাদেরকেও পাশে পাশে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করতে হবে। মুমিন পুরুষ, মুমিন নারী একে অন্যের পরিপূরক, তারা একে অন্যের সম্পূরক, তারা একে অন্যের বন্ধু, একে অন্যের অভিভাবক। আমি তার পাশে থাকি না, সে কি করছে না দেখি কি। পরিবারে তাদের কি ভূমিকা? গভীর ভূমিকা। একটি মেয়ের পরিবারের ভূমিকা থাকবে না? পরিবার মানে কি? কিছু মানুষের সমাহার, একজন মা, একজন বাপ, একজন ভাই, একজন বোন, যারা রইল একসঙ্গে একটা ছাতার তলায়, ছাদের তলায় থাকে। এবং এই পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কত গুরুত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে আর নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের প্রতি মানুষের একটা দুর্ভেদ্য টান আছে, পরিবারের প্রতি মানুষের একটা গভীর ভালোবাসা আছে। পৃথিবীর মানুষ যেখানেই যাক, যেভাবেই যাক, পরিবারের কাছে ফিরে আসার জন্য তার মন উচ্চাটন করে সবসময়।
আমি এখানে মরে গেলে কোনো না কোনো ভাবে এই বডিটা লাস্টে যত যাই ভালোবাসো, ওই আমার ঘরে ভাই বোন মা বাপ যারা আছে তাদের কাজ পর্যন্ত গিয়ে পৌঁছবে। কোথায় পৌঁছবে? এইসব মরা নিয়ে এখানে কি করবি রে, পিউরে পাঠিয়ে দে, গাড়ি ভাড়া একসঙ্গে চাঁদা করে এইসব ভাইরা বলে দিয়ে দেনি, পাঠিয়ে দে। কোথায় যাবে? এই পরিবার, যে পরিবারের সঙ্গে আমার এত আত্মীয়তা, যে পরিবারের সঙ্গে আমার এত নিবিড় সান্নিধ্য, সেই পরিবার গঠনের জন্য আমার বাড়ির মেয়েদের, বিশেষ করে মহিলাদের, নারীদের শিক্ষার কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখুন। প্রথম কথা হচ্ছে, একজন মানুষ একটি নারীর সঙ্গে সব থেকে বেশি, আসমান থেকে যখন তার রূহ সঞ্চারিত হয় তারপর থেকে নিয়ে সব থেকে নারীর সঙ্গে একটা সংলগ্ন থাকে। তার ভূমিকা থাকবে না তো কার ভূমিকা থাকবে? পিতার সঙ্গে থাকে না। পিতা তো জন্ম দিয়ে পালিয়ে গেল বিদেশে, লখনৌ না পাঞ্জাব না লাহোর না কাশ্মীর, তার তো কোনো ঠিক নাই। কিন্তু গর্ভে কার সঞ্চারিত হলো? 10-10টা মাস একটা মানব শিশু বড় হচ্ছে একটি নারীর শরীরের অভ্যন্তরে, রক্তে মাংসে অস্থি মজ্জায়, তার সমস্ত তন্ত্রে তন্ত্রে একটা মানুষের অবস্থান। পৃথিবীর যত নবী, যত রাসূল, যত বিজ্ঞানী, যত দার্শনিক, যত চিত্রকর, যত শিল্পী ওই গর্ভে দীর্ঘ সময় অবলম্বন করেছেন। অতএব একটা পরিবারে একটা মায়ের, একটি মেয়ের ভূমিকা থাকবে না তো কার থাকবে? তার সঙ্গে একটা পরিবারের প্রত্যেকটা সদস্যের রক্তে মাংসে অস্থি মজ্জায় সে জড়িত, তার তো এর থাকলে উপায় নেই। তার সমস্ত কিছুকে সে নিঃসৃত করেছে, সমস্ত কিছুকে সে রক্ত মাংস চুষে খেয়েছে, বুক থেকে তার নিঃসৃত রস চুষে সে বড় হয়েছে। তার ভূমিকা অপরিসীম ভূমিকা। এই জন্য মাতৃত্বের গভীর মর্যাদা দেওয়া হয়েছে। প্রথম লগ্নে সে কি শিখবে? শিশু আধো আধো ছোটে যখন কথা বলতে শিখবে, মানুষ ভাষা শিখবে কার কাছে শেখে? মায়ের কাছে, মাতৃভাষা। তাহলে মেয়েটাকে যদি সঠিক ভাষা না শেখায়, ভাষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যত নিয়ামত আছে একটা সর্বোচ্চ সর্বোন্নত একটা নিয়ামত। আল্লাহ বলেছেন রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই রহমান, তিনি কত দয়াময়, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে কোরআন শিখিয়েছেন আর ভাষা শিখিয়েছেন, বর্ণনা শিখিয়েছেন। ভাষা হচ্ছে মহান রবের এক পরম অনুগ্রহ। এই ভাষা কার কাছে শেখে মানুষ? মায়ের কাছে। সেই জন্য আমরা বলি মাতৃভাষা। ভাষা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে হবে, কতবার বলতে হবে, কিভাবে বলতে হবে, কোন কথা বলতে হবে না, কেমন করে কথা বলতে হয়, কাকে বলতে হয়, সত্য বলা, মিথ্যা বলা, স্পষ্ট করে কথা বলা, কুলু কাওলান বালিগা, কুলু কাওলান সাদিদা, কুলু কাওলান মারুফা, কুলু কাওলান, কত সুন্দর সুন্দর যে কথা বলেছেন। কথা নিয়ে আল্লাহ কত যে কথা বলেছেন কোরআনে। আল্লাহ কেমন করে কথা বলবে? মুখ বেঁকিয়ে বলবে না, সোজাসুজি বলবে, স্পষ্ট করে বলবে, সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, সহজ করে বলবে, কোন ধরনের ধানায় পানায় না করে কুলু কাওলান মারুফা কুলু লিন-নাসি হুসনা, সৌন্দর্যমণ্ডিত কথা বলবে। এই কথাটা কে শেখাবে? আমরা নিজেদের মেয়েদেরকে যদি প্রকৃত শিক্ষা না দিই, কোরআন সুন্নাহর শিক্ষা যদি না পায়, আলেম ওলামাদের কাছে যদি দ্বীনি শিক্ষা না পায়, তাহলে দ্বীনি আদলের শিক্ষা, সর্বোত্তম কথা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, কে শেখাবে? একজন মা শেখাবেন। মায়ের হাতে এই যে শিক্ষা, প্রথম শিক্ষণীয় একটা পরিবার, একটা সোসাইটি, একটা সমাজ বেঁচে থাকে মূলত মানুষের কথার উপরে। পৃথিবীর অসংখ্য গন্ডগোল, পৃথিবীর অসংখ্য দুর্নীতি, পৃথিবীর অসংখ্য কি বলবো রাহাজানি তৈরি হয়েছে মানুষের মুখ থেকে, মানুষের কথা থেকে। আর পৃথিবীর অসংখ্য ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, ফিতনা, ফাসাদ মিটে গেছে মানুষের এই মুখের ভাষাতে, একটি মাত্র কথাতে। একটি কথার দ্বিধা তরতর চলে ভর করেছিল 7টি অমরাবতী। আমরা জানি একটি কথার আলোকোজ্জ্বল ধারা, একটি সুন্দর কথা আকাশে আকাশে মুগ্ধতা দেয় একে। একটি কথার নিদারুণ অস্থিরতা, সে আকাশ যায় কালো মেঘে মেঘে ঢেকে। একটা সুন্দর কথা একটা মানুষকে, একটা সোসাইটিকে, একটা সমাজকে, একটা গোটা পরিবারকে কি স্পষ্ট করে দেয়। একজন নির্ভরযোগ্য মানুষের একটি কথা, একজন সুন্দর কথা, একজন মার্জিত কথা, একটা সত্য কথা, একটা সাবলীল কথা, একটা বিক্ষুব্ধ জনমানুষকে মুহূর্তের মধ্যে শান্ত করে দেয়। সেই অপূরক একটা নিয়ামত, সেই অপূরন্ত পৃথিবীতে কেউ পারে না। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুল কায়নাতে কারোর সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখ দিয়ে যে নিয়ামত আমাদেরকে নিশ্চিত করার, ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন, সেই কথা কে শেখাবে? মা শেখাবে। সেই জন্য ভাষাটাকে আমরা বলি মাতৃভাষা, মাদার টাং। আমরা যদি মেয়েদেরকে না শেখাই, তাদেরকে ভালো কথা না উচ্চারণ করতে শেখায়, তারা যদি ওইরকম তীক্ষ্ণ মোবাইল নিয়ে কানে নিয়ে নিয়ে বসে জীবন যাপন করে, আর ছেলে তাহলে কি ভাষা শিখবে? ওই যন্ত্রের ভাষা শিখবে, এবং যন্ত্রের যে যন্ত্রণাময় ভাষা, সেই ভাষাতেই আমাদের ছেলেরা বড় হবে। সেই জন্য পরিবার গঠনে মায়ের একটা অফুরন্ত একটা ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, তাত্ত্বিক একটা ভূমিকা রয়েছে ভাষা শিক্ষার ক্ষেত্রে। সে পরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকে
সৃষ্টি করেছেন ফিতরাতের উপরে, স্বভাবগত বৈশিষ্ট্যর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব শিশু জন্মায় ইসলামের শাশ্বত বৈশিষ্ট্যের উপরে। তারপর সেই মানুষকে কে করে? তার বাপে আর মায়ে মিলে করে। কি করে? ইউহাবিদানি, কাউকে ইহুদি করে দেয়, ইউনাসিরানি, খ্রিস্টান করে, ইউমাজিসানি, মাজুসি অগ্নি পূজক করে, কাউকে কবর পূজারি করে, কাউকে মূর্তি পূজারি করে, কাউকে বস্তু পূজারি করে, কাউকে লম্পট করে, চোর করে। কে করে? মায়ে করে, বাপে করে। মাকে দেখে দেখে আসছে, বাপকে দেখে দেখে আসছে। তাহলে একজন মানুষের আত্মিক পরিচয়টাকে ফুটিয়ে তোলা প্রথম দায়িত্ব তার মায়ের। তার মাকে দেখবে তাহাজ্জুদ পড়তে, তার মাকে দেখবে ভোরবেলায় উঠতে, তার মাকে দেখবে বাড়ির অন্যান্যদেরকে, শিশু তো সব থেকে বেশি বাড়িতে থাকবে, শৈশব থেকে তার মাঠে ঘাটে ছুটে বেড়াবে না। তাহলে সে যখন পরিবারের যারা সব থেকে বেশিক্ষণ সময় দেয় সেই সমস্ত মহিলাদেরকে সে দেখবে হিজাব পরে থাকতে, অন্য কোনো পুরুষ এলে মাথায় কাপড়টা টেনে নিতে, সে দেখবে তাদেরকে সালাত সিয়াম